আপনারা অনেকেই মুরগি পালন করেন, কিন্তু কোন বয়সে কোন ভ্যাকসিনটি দিতে হয় সেটা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে সবাই জানবেন যে কোন বয়সে কোন ভ্যাকসিনগুলো দিতে হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা ভ্যাকসিনের তালিকা নিয়ে আসছি। এই যে দেখতেছেন, সরাসরি আপনাদেরকে দেখাইতেছি। এইখানে হচ্ছে এক থেকে একদিনের ভিতরে আপনাকে দিতে হবে মারেক্স ভ্যাকসিন, গাড়ের চামড়ার নিচে দিতে হবে। তারপরে 5 দিনের ভিতরে দিতে হবে রানীক্ষেত বার্ড ফ্লু, এটা হচ্ছে গাড়ের চামড়ার নিচে দিতে হবে। তারপরে 7 থেকে 8 দিনের ভিতরে দিতে হবে কিল ভ্যাকসিন, এটাও গাড়ের চামড়ার নিচে দিতে হবে। তারপর দিতে হবে 10 থেকে 11 দিনের ভিতরে গাম্বুরা, এটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর 14 থেকে 15 দিনের ভিতরে দিতে হবে ঠুটসেকা। তারপর 17 থেকে 18 দিনের ভিতরে দিতে হবে অগ্রিম আমেশার ডোজ। তারপর 23 থেকে 24 দিনের ভিতরে দিতে হবে রানীক্ষেত, পানির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর 30 দিনে দিতে হবে ফাউল ফক্স, ওইটা ডানার নিচে দিতে হবে। তারপর 35 দিনের বয়সে দিতে হবে কৃমির ওষুধ। তারপর 40 থেকে 42 দিনের ভিতরে দিতে হবে করাইজা ভ্যাকসিন, গাড়ের চামড়ার নিচে দিতে হবে। তারপর 70 থেকে 72 দিনের ভিতরে দিতে হবে রানীক্ষেত রাইব ভ্যাকসিন, এটা হচ্ছে পানির সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে 80 দিন বয়সে মুরগির বাচ্চাগুলাকে ঠুট কাটতে হবে। তারপর 90 থেকে 95 দিনের ভিতরে দিতে হবে বার্ড ফ্লু, ওইটা গাড়ের চামড়ার নিচে দিতে হবে। তারপর মুরগির বয়স 100 দিনের ভিতরে দিতে হবে ফাউল কলেরা। তারপরে 115 দিনের ভিতরে দিতে হবে রানীক্ষেত, সেটা হচ্ছে পানির সাথে মিশিয়ে দিতে হবে। এই ভ্যাকসিনের তালিকার মধ্যে যেভাবে দেয়া আছে আমি সেভাবেই ভ্যাকসিন দেই, তো আপনারা চাইলে দিতে পারেন। আপনাদের অল্প মুরগি হইলে এই ভ্যাকসিন গুলা দেওয়ার দরকার নাই। তো আপনারা যদি বেশি বেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে এই ভ্যাকসিন গুলা অনেকটা গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা এই ভ্যাকসিন গুলা মুরগিকে দিবেন। তো আপনারা চাইলে অল্প মুরগি যদি পালন করেন তো ভ্যাকসিন গুলা যদি আপনারা দেন তাহলে অনেকটা খরচ চলে আসবে, তো অনেক দাম ভ্যাকসিন গুলা। তো অল্প মুরগির জন্য আপনাদের এরকম এত ভ্যাকসিন দিতে হবে না, শুধু রানীক্ষেত ভ্যাকসিন আর যেইগুলা বেশি গুরুত্বপূর্ণ ওইগুলা দিবেন। তো এইখানে হচ্ছে দেয়া আছে, দেখেন সবকিছু লেখা আছে কিভাবে আপনারা দিবেন। আপনারা 40 দিন পর পর রানীক্ষেত ভ্যাকসিনটা দেবেন। তো সবগুলা ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা 40 দিন পরে পরে ভ্যাকসিনটা দিবেন। তো 40 দিন পরে পরে যে রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন পানির সাথে মিশিয়ে, তো ওই 40 দিনের ব্যবধানে 20 দিনের ব্যবধানে আপনারা কৃমির মেডিসিনটা দিবেন। 20 দিন পর কৃমির মেডিসিন, 20 দিন পর রানীক্ষেত ভ্যাকসিন, এইখানে সবকিছু দেয়া আছে। তো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাহলে আপনাদের খুব সহজে মনে থাকবে। তো এইখানে হচ্ছে সবকিছু দেয়া আছে। মুরগি পালন করলে ভ্যাকসিন দিতেই হবে, ভ্যাকসিনের অনেকটা গুরুত্বপূর্ণ। তো অনেক রোগ থেকে বাঁচিয়ে রাখে ভ্যাকসিন। তো অনেক সময় দেখবেন কি রোগটা হয়ে গেছে, তারপরে মেডিসিন খাওয়ালে অনেকটা ঠিক হয়ে যায়। আর যদি ভ্যাকসিন না দেয়া থাকে তাহলে অনেকগুলা আপনি মেডিসিন খাওয়াবেন, অসুস্থ হইলে তারপরেও কোনো কাজ হবে না, মুরগিটা মারা যাবে। যদি ভ্যাকসিন দেয়া থাকে তাহলে মুরগিগুলাকে মেডিসিন খাওয়াইলে 5 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরেই সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তো যারা মুরগি পালন করবেন বেশি বেশি তারা সবগুলা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। আর যারা অল্প মুরগি পালন করবেন তারা শুধু 40 দিন পর পর রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন। আর হচ্ছে 20 দিনের ব্যবধানে আপনি কৃমির মেডিসিনটা খাওয়াবেন সব সময়, মুরগি যতদিন বাঁচবে ততদিন। আর হচ্ছে যে ভ্যাকসিন গুলা গুরুত্বপূর্ণ অল্প অল্প ভ্যাকসিন, ওইগুলো আপনারা নিয়ে মুরগিগুলাকে দিয়ে দিবেন অল্প মুরগি হইলে। আর বেশি বেশি মুরগি হইলে তো সবগুলা ভ্যাকসিনই দিতে হবে। তো আজকের ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।